রঘুনাথগঞ্জের বিভিন্ন জায়গায় আসাদুদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম এর পক্ষ থেকে রমজান মাস উপলক্ষে সম্প্রীতির বার্তা দিয়ে গেট করা হয়েছিল। অভিযোগ, রাজনৈতিক কারণে সেই সব গেটের ওপরে থাকা ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়। অভিযোগের তীর রাজ্যের শাসক দলের দিকে। এআইএমআইএম এর জঙ্গিপুরের নেতৃত্ব প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়ে তৃণমূলের উদ্দেশ্যে কটাক্ষ ছোড়েন। তাদের বক্তব্য, ভয় পেয়ে রাজনৈতিক কারণে এরকম ঘটনা বিধানসভা ভোটের আগে ঘটানো হয়েছে। কে কি বলেছেন এই প্রসঙ্গে দেখব। রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত শেখালিপুর অঞ্চলে অর্থাৎ বড়জুমলা মোড়ে আমাদের মাহে রমজান এবং ঈদুল ফিতরকে শুভেচ্ছাকে কেন্দ্র করে একটা আমাদের শুভেচ্ছার গেট ছিল। আমরা এখানে আসলাম, আমরা সরজমিনে দেখলাম বিষয়টা, যে এখানে কিছু যারা বিরোধী রয়েছে বা যারা হয়তো দলটার বিরোধিতা করে বা করছে, এরকম ধরনের কিছু ব্যক্তি যাদের দ্বারা আমাদের এই গেট আক্রান্ত এবং গেটের যেটা সুসজ্জিত বিষয়টা ছিল সেটা হতে পারে তাদের ব্যক্তিগত স্বাধীনতা, রাজনৈতিক বিরোধিতা করতেই পারবে, তবে এইভাবে কারো ক্ষতি করা এটা পরিপন্থী নয়, ন্যায়ের পরিপন্থী নয়। তবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা এসে সরজমিনে দেখলাম বিষয়টা, যে আমাদের যে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ এআইএমআইএম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের যে আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট আপনারা একটা সাইড দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে, যেটা একটা সত্যি এটা দৃষ্টিকটু। তবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব বিষয়টা জানে তদারকি করে এবং দেখে। রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত শেখালিপুর অঞ্চলে আমরা পবিত্র আমাদের রমজান মাস এবং ঈদ মোবারক আমরা গেট তৈরি করেছিলাম। রঘুনাথগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় আমরা এই গেট করেছি। তৃণমূলের গুন্ডারা আজ রাতের অন্ধকারে আমাদের শেখালিপুর অঞ্চলে যে হাইওয়ে রোডের ওপরে আমাদের গেট তৈরি করা ছিল, রাতের অন্ধকারে গেটকে আমাদের যে হোর্ডিং লাগা আছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের হোর্ডিংকে তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। রঘুনাথগঞ্জ বিধানসভায় যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দল যে শক্তিশালী হয়েছে, এখানকার বিধায়ক আখরুজ্জামান সাহেব সেটা উনি বুঝতে পেরেছে এবং ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে উনি ভয় পাচ্ছে। আমার প্রশ্ন, বিধায়ক আখরুজ্জামান সাহেব, আপনি নিজেকে বলেন আমি অনেক বড় নেতা, আপনি 85% সংখ্যালঘু মুসলিম এলাকা রঘুনাথগঞ্জ, আপনার ঘরের সামনে বিজেপির ঝান্ডা লাগা আছে, আপনি কত বড় নেতা, আপনার দম থাকলে আগে সেই ঝান্ডাকে সরিয়ে ফেলেন। এখানে 85% সংখ্যালঘু মুসলমান বাস করে। এখানে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব পুরো ভারতবর্ষের সংখ্যালঘু আদিবাসী মানুষের আওয়াজ তুলছে। ওনার গেট করা যাবে না, ওনার ছবি এখানে লাগা যাবে না। কেন? আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, উনি ইমানদার, সংখ্যালঘু মুসলমানের জন্য উনি আওয়াজ তুলে। এখানে বিজেপি আরএসএস এর গেট করা যাবে আখরুজ্জামান সাহেবের বিধানসভায়, কিন্তু মিমের গেট করা যাবে না। আপনি যদি রঘুনাথগঞ্জ বিধানসভায় কাজ করেছেন, আপনার সরকার যদি সংখ্যালঘু মানুষের জন্য কাজ করেছে, তো মানুষ আপনাদেরকে ভোট দিবে। এত কেন ভয়? বিভিন্ন পার্টি যেখানে গেট তৈরি করেছে, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের ফটো দেখে এত আপনাদের কেন ভয়? আপনারা সংখ্যালঘু এলাকা থেকে ভোট নিয়ে আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের মানুষকে ধোঁকা দিয়েছে। আমাদের এলাকায় না স্কুল, না রাস্তা, না হাসপাতাল। আজ মুর্শিদাবাদের মানুষ তারা বুঝতে শিখেছে মুর্শিদাবাদে আপনাদেরকে এবং রাজ্যের শাসক দল এর বিধায়ক মুর্শিদাবাদে আমরা জিরো করব। এবং আপনারা ভাবছেন যে আমাদের গেট ছিঁড়ে দিবেন আর আমরা বসে থাকবো হাতে চুরি পরে, এটা মিম এই জায়গায় আজকে নাই। 21-এর মিমের সঙ্গে যদি আপনি তুলনা করেন, 26-এর মিম অনেক শক্তিশালী।
আমরা থানায় গেছিলাম, এখনই আমরা এফআইআর করে এলাম। প্রশাসন ওনারা বললো কালকে আমরা তদন্ত করব। যদি 24 ঘন্টার মধ্যে প্রশাসন তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার না করে, আমরা রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকার আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমরা গেটের নিচেই আমরা ধর্নায় বসবো। বিয়েবাড়ি, জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। 127 দইহাটা রোড, সোনাপট্টি, খাগড়া, মুর্শিদাবাদ। মোবাইল 9434168565 এবং 9093168565।